প্রথমেই সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা আমার ছেলেকে উইশ করেছো তাদের সব্বাইকে একসঙ্গে অনেক অনেক ভালোবাসা। মানে অনেকেই আমার ছেলেকে উইশ করেছো, তার মধ্যে ভিউয়ার্স তো রয়েছে, কিছু ক্রিয়েটারও রয়েছেন, তারাও করেছে, খুব ভালো লাগলো দেখে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে সবাই তাকে আশীর্বাদ করেছে, তাকে বড় হওয়ার জন্য তার সুস্থতা কামনা করেছে, সেগুলো সবটা দেখেই আমার মানে একজন একজন করে আমি বলিনি, সবাইকে একসাথে আমি ধন্যবাদটা জানিয়ে দিলাম। আর সবথেকে ভালো লাগলো যে আমরা যে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা ছেড়েছিলাম সেটাও তোমরা খুব অ্যাপ্রিসিয়েট করেছো, প্রচুর প্রচুর লাইক করেছো তোমরা সেটা। আর তারপরে আমি যে রান্নার ভিডিও দুটো করেছি, একটায় প্লেটিং দিয়েছি আর একটায় রান্না করে কিছুটা রান্না করে দেখিয়েছি তোমাদের, সেগুলোতেও তোমরা প্রচুর প্রচুর লাইক করেছো, সবাই খুব ভালো বলেছো। কিন্তু তার মধ্যে কিছু ফানি কমেন্ট এসছে, সেগুলো তো অবশ্যই বলবো। সেটা হচ্ছে মোনালিসা লিখেছে যে এত খাবার একসাথে সে খেতে পারবে, এত খাবার সে একসাথে খেতে পারে। আর আমি তোমাদের বলেছিলাম যে আমি সেলিব্রেশনটা রাত্রিবেলা করব, কারণ ও পরীক্ষা দিয়ে আসবে দেরিতে, তার জন্য। তো 3:30 নাগাদ চলে এসেছিলো। তো আমি জিজ্ঞেস করলাম যে এখন কি তাহলে কিছু খাবি ভাত ঠাত? তখন বললো হ্যাঁ, কারণ ওর সকালবেলা ব্রেকফাস্ট করেই গিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম কখন আসবে না আসবে, 5টা বেজে গেলে তো আর ভাত খেতো না, তার জন্য আমি বললো হ্যাঁ। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ভাজাভুজিগুলো করি, তোকে প্লেটিং করে দিচ্ছি। বললো ঠিক আছে। তো এত খেতে পারেনি, অল্প খেয়েছে, আর বাদ বাকিটা রাত্রিবেলা খাবে, কারণ অনেকগুলো তো মাছ ছিল, আর ভাত একদম অল্প খেয়েছে, ভাজাভুজিগুলো খেয়েছে, আর তোমার হচ্ছে ডাল ফাল মাছ ভাজা ভাজা এগুলো সব খেয়েছে। আর সব মাছগুলো ও খেতে পারেনি, সেগুলো রাত্রিবেলা খাবে বলেছে। আর পায়েসটা খেয়েছে, অল্প একটু চাটনি খেয়েছে, এই খেয়ে মোটামুটি কমপ্লিট করেছে। তো যাই হোক, আর তার মধ্যে একজন একটা ফানি কমেন্ট করেছে যে এত রান্না করেছো যে তার মধ্যে কাঁকরোল আর পটল ভাজা দিয়ে বোতলের হয়ে যেত, আর তোমার হচ্ছে ম্যান্ডি এটাকেই 7 দিন ধরে বাসি করে খেত আর কি। আর তারপরে সবথেকে বড় কথা, আমাদের ছোটিমা আমার ছেলেকে উইশ করেছে। হ্যাঁ, ম্যান্ডুর ছোটিমা। আচ্ছা, তারপরে হচ্ছে দুজন দেখলাম আজকের আমার ছেলের জন্মদিনে তার হাজব্যান্ডের জন্মদিন, আর আরেকজন দেখলাম কালকের 1 জুলাই তার মেয়ের জন্মদিন, আর আরেকজনেরও কার যেন হচ্ছে ছেলের জন্মদিন ভেরি রিসেন্ট, এরকম দেখলাম। তো এরকম তো হবেই, কারণ এত এত লোকজন আমাদের তো একদিনে অনেকেরই জন্মদিন পড়বে। তবে যার হাজব্যান্ডের জন্মদিন তার হচ্ছে মেয়ে হচ্ছে সমস্ত খাবার দাবার রেডি করে বাড়িতে পাঠিয়ে দেয়, মধুমিতা মোস্ট প্রবাবলি নাম, বাড়িতে পাঠিয়ে দেয় অনলাইনে। এটাও খুব বড় প্রাপ্তি, মা বাবার বিয়েবার্ষিকীতে, মা বাবার জন্মদিনে ছেলে মেয়েরা অনলাইনে খাবার এনে, সবাই তো সমান নয়, রান্নাবান্না করতে পারে না, বা সবাই তো কাছে থাকে না, দূরে থাকে, তো সেই জন্য অনলাইনে ডেলিভারি করে পাঠানো, এটা মা বাবার পরম প্রাপ্তি। হ্যাঁ, তারপরে আরেকজন বলল যে তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, স্বাভাবিক তার কষ্ট হয়, ছেলেকে রেঁধে বেড়ে খাওয়াতে পারে না বলে। তো এরকম অনেক 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 কিছু পেলাম কমেন্ট, খুব ভালো লাগলো। এইবার হচ্ছে যেটা বলবার ব্যাপার, সেটা হচ্ছে যে আমি এখন ভিডিও করতে এসেছি মেন্ডু রানীকে নিয়ে, কিন্তু তার আগে বোতলের একটা ভিডিও দেখলাম যেখানে সে মেন্টালি ভীষণ আপসেট। আর এইটা বলতে গিয়ে আমি নিজের একটু কথা বলি, সেটা হচ্ছে আমার না, জানো তো, এই আফসোসটা, আমার লাইফে আফসোসটা বড়ই কম, আমার আফসোস নেই কোনো কিছুতেই। দেখো, আমি যদি এখন টাটা বিড়লা গোয়েনকার সঙ্গে নিজেকে তুলনা করি, তাহলে আমি সেখানে মানে কি বলবো, নুড়ি কাঁকড়ও নই, ঠিক আছে। আবার আমি যদি একেবারে যারা ফুটপাতে শুয়ে দিন কাটায় তাদের কাছে আমি আবার বিশাল কিছু, ঠিক আছে। তারা তো সেই স্বপ্ন দেখে যে ভালো খাবার, ভালো থাকা, এসব। তো সেই জন্য আমি কোনো দিন কোনো জিনিসে আফসোস করি না, আমার যা রয়েছে যেটুকুনি পেয়েছি ভগবানের দয়ায় সেটুকুনি নিয়ে না আমি ভীষণ স্যাটিসফাইড, আমার কোনো আফসোস নেই। আর আমার কোনো বাড়িতে হয়তো সুখ সমৃদ্ধি সেই অর্থে না থাকলেও শান্তিটা কিন্তু আমার ঘরে বিরাজ করে। অনেকে শুনি যে সব আছে আমার, কিন্তু শান্তি নেই, কিন্তু আমার কিন্তু সেই ব্যাপারটা নেই। আমার ভগবানের কাছে মানে চাহিদার কিছু নেই যে আমাকে এটা দাও। হ্যাঁ, আমার একটাই চাহিদা যে আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়ে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এই একটা চাহিদা আমার ভগবানের কাছে আছে। যখন ভগবানের কাছে মাথা ঠুকি তখন এই একটা জিনিসই মনে আসে, মন থেকে আসে, যে ছেলেটাকে মানুষের মতো মানুষ করে ছেলেটা নিজের পায়ে দাঁড়াক, ঠিক আছে। এই একটা ব্যাপার, কারণ ছেলে সন্তান মানে ছেলে হোক মেয়ে হোক, সন্তান যদি নিজেরটা স্বাবলম্বী হয়ে যায় না,
সেই স্যাটিসফ্যাকশানটা আবার অন্য জিনিস, সেটা মা বাবার স্যাটিসফ্যাকশান অন্য জায়গা। তো এইটুকুনি আমার চাহিদা, বাদবাকি আর কোনো চাহিদা আমার সেই অর্থে নেই, কারণ আমি ভগবানের কাছে না চাইতেই অনেক কিছু পেয়েছি। এবং সবথেকে বড় কথা, আমি যেই কাজটা যখন করেছি, ভালোবেসেই করেছি অবশ্যই, সেই কাজটাতে কিন্তু আমি পরিশ্রম করে কিন্তু সাকসেস পেয়েছি। হ্যাঁ, তো আমি মনে করি যে সত্যি কথা বলতে আমার জীবনে আর ওইভাবে কোনো অ্যাজ সাচ এইটা আমার হয়নি, ওটা আমার হয়নি, এই আফসোস নেই। কেন এত কথা বলছি নিশ্চয়ই বলবো, কারণ দেখলাম একটা বোতলের ভিডিও, এবং সেখানে সে ভিডিও করতে পারছে না। তার বক্তব্য টাকা পয়সা সারা জীবনই দরকার, তার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া আসতে হবে, যতদিন সোশ্যাল মিডিয়ায় আছি বা সোশ্যাল মিডিয়া আছে তো কাজই করতে হবে টাকা পয়সা ইনকামের জন্য, কিন্তু যতদিন আমি এখানে থাকবো ততদিন আমাকে এই মেন্টাল ব্যাপারগুলো নিয়ে চলতে হবে, কারণ আমার নিজের কিছু ভুলের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েলাইজেশান, এটা একটা রিয়েলাইজেশান। মানুষ যতই ডেসপারেটনেস দেখাক, মানুষ যতই এটা করুক যে ভাই ও কোনো ব্যাপার না, আমার কিচ্ছু যায় আসে না, যে যা খুশি আমাকে নিয়ে বলুক, যে যা খুশি আমাকে নিয়ে করুক, আমি হচ্ছে আমার মতো করে ভিডিও দেব, আমি আমার মতো করে করব, আমি একজন এন্টারটেনার, খুব ভালো কথা। কিন্তু ভিতরে ভিতরে একটা মানসিক চড়াই উতরাই চলেই, কারণ কারণ একটাই, সেটা হচ্ছে আমার ভুলে আজকের আমায় সোশ্যাল মিডিয়া এই কথাগুলো শুনতে হচ্ছে। ঠিক কি ভুল, কতটা ঠিক কতটা ভুল সেগুলো পরের কথা, পরের একদম আলোচনা, কিন্তু আমার একটা বড় ব্লান্ডারের জন্যে আজকের আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে। কি ব্লান্ডার? আমি আমার যে কথাগুলো পার্সোনাল, একান্তই ব্যক্তিগত, সেই জিনিসগুলো কারোর সঙ্গে শেয়ার করার নয়। আমি সোশ্যাল মিডিয়া থেকে ভাব ভালোবাসা হয়েছে, সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ককে বিলিভ করে আমি তাদের কাছে এইসবগুলোকে ছড়িয়ে রেখেছি। সেটা কি কখনো সম্ভব? পার্সোনাল কোন জিনিসগুলো আমার একান্তই ব্যক্তিগত, সেটা তো আমাকে নিজেকে ঠিক করতে হবে, এবং কতটা মানুষের জনসমক্ষে বলা যায় সেটাও আমাকে ঠিক করতে হবে। সব থেকে বড় কথা, আমার কাছে কেউ তার প্রাইভেট লাইফ শেয়ার করেছে, পার্সোনাল জিনিস শেয়ার করেছে, প্রাইভেসি মানে আমার কাছে শেয়ার করেছে, সেখানে আমি তার প্রাইভেসি ব্রেক করেছি, করে সেগুলো নিয়ে কিন্তু বাজারে কন্টেন্ট করে ইনকাম করেছি। তাহলে আমার প্রাইভেট কথা, আমার প্রাইভেসি কি তারা বজায় রাখবে? এই এক্সপেকটেশনটাই ভুল না? তোমরা বলো। আজকের আমি যদি পয়সার স্বার্থে অন্য লোকের ব্যক্তিগত জীবন, যেগুলো শুধুমাত্রই আমার সঙ্গে শেয়ার করেছিল, আর কারোর সঙ্গে শেয়ার করেনি, সেগুলো পর্যন্ত আমি জনসমক্ষে নিয়ে এসে ভিডিও করে বিক্রি করেছি, এবং তাকে দিনের পর দিন বলে দেবো, করে দেবো, বলে দেবো, এই ধরনের কথা বলেছি, এবং ব্যক্তিগত জিনিসগুলো বিক্রি করে আমি মুনাফা লুটেছি, তাহলে কার্মা ইজ ব্যাক, আমাকেও তো সেগুলো রিটার্ন পেতে হবে। আমার ব্যক্তিগত মুহূর্ত, আমার ব্যক্তিগত জিনিসপত্র তারা বেচবে, জনসমক্ষে নিয়ে আসবে, এবং সেগুলো নিয়ে খিল্লি হবে, মজা হবে, লোকে সেগুলো নিয়ে হচ্ছে টাকা ইনকাম করবে, আর বুঝতেই পারছো কী হবে। তাহলে সেই রিয়েলাইজেশনটা আমার হওয়া উচিত ছিল। কিসের সম্পর্ক, কোথাকার সম্পর্ক, মেকানিক্যাল সম্পর্ক কি সত্যি সত্যি সম্পর্ক? আজকের ওর ফ্যামিলির সঙ্গে ওর যে সম্পর্ক, অবশ্যই সেই সম্পর্কটা একটা গুরুত্ব, কিন্তু বাদবাকি যে সম্পর্কগুলো আমরা তৈরি করি, যেগুলো নিয়ে ভাবি যে এ হিংসে করবে, ও জ্বলে পুড়ে ছাড় হয়ে যাবে, ওর ওটা দেখে জ্বলছে, ওর ওটা দেখে হিংসে হচ্ছে, এগুলো তো বোকা কথা, একেবারেই বোকা কথা। কারণ এই রিলেশানগুলো কোনোটাই মানে কি বলবো, ওই রিলেশান না যেগুলো মানে বরান্ডিং দেখানো হতো, সেই বরান্ডিং কি সত্যি ছিল? না তো। তাহলে এই রিলেশানগুলো সব মেকানিক্যাল ওয়েতে তৈরি করা, শুধুমাত্র এই কন্টেন্টের জন্য, শুধুমাত্র চ্যানেলের স্বার্থে, শুধুমাত্র হচ্ছে ভিডিওর স্বার্থে, সব কজন, এবং সেগুলো সবটাই ছিল শো অফ, ঠিক আছে? তো সেই সম্পর্কগুলো কিসের জন্য তৈরি করা, আর সেগুলো নিয়ে এত গর্ব অনুভব করারই বা কী ছিল? আজকের নিজের মুখেই তো নিজে চুনকালি মাখালো। এই যে গর্ব করতাম আমি যে রিলেশনগুলোর, যে আমাদের এই রিলেশন, এই হবে, ওই হবে, সেই হবে, হ্যানা হবে, আমরা এই ওই সেই হ্যানা ত্যানা অনেক গল্প দিয়েছিল, আজকের নিজের মুখটাই তো পুড়লো। সেই সম্পর্কগুলো কি মেনটেন হলো? কে রাখতে পারেনি সেটা পরের ইস্যু, তার তরফ থেকে ফল্টে নেই, ওর তরফ থেকে ফল্ট, সেগুলো বিচার্য বিষয় নয়। আলটিমেটলি রিলেশনটা থাকলো না, এবং শুধু রিলেশনটা থাকলো না না, সেই রিলেশনটা কিন্তু ভদ্রভাবে, ডিসেন্টভাবেও শেষ হতে পারতো, কিন্তু সেটা কি হলো, কেচ্চা ছড়ানো, ক্যাজরা ছড়ানোর মাধ্যমে, একে অপরের গায়ে থুতু ছিটিয়ে, একে অপরকে নোংরা জায়গায় নামিয়ে, একে অপরের নামে ভুল ভাল কথা বলে
সম্পর্কটা শেষ হলো, মানে সম্পর্কটা সুস্থ স্বাভাবিকভাবে শেষ হলো না। একটা সম্পর্ক একটা এতদিন ধরে ছিল, সেই সম্পর্কটা পরিণতিটা এরকমভাবে হলো। তারপরে কি মেন্টাল জায়গাগুলো ঠিক থাকে না তো? তারপরে ফ্যামিলির ম্যাটার, যেখানে যেখানে ফ্যামিলির সঙ্গে ব্যাপারটা ইনভলভ, সেই সব জিনিস সোশ্যাল মিডিয়ায় এসে ছড়ানো, সেই সবগুলো নিয়ে কতটা ঠিক কতটা বেঠিক আবারও আমি বলছি, সেগুলো বড় কথা নয়, কিন্তু সেইগুলো ছড়ানো, সেইগুলো নিয়ে বাজারে বিক্রি, এ বলছে ও বলছে সে বলছে, এইগুলোতে ফ্যামিলিতে কোনো মানে কিছু হবে না, এটা ভাবাটাও তো অস্বাভাবিক। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো ফ্যামিলিতে হলেই কি সে দেখাতে আসবে? না, সবাই তো সব কিছু জিনিস দেখাতে পারে না, কিন্তু হচ্ছে তো নিশ্চয়ই, তার জন্য না মেন্টাল জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে। তো লাভ কি হলো আমার? আমি এইভাবে ভিডিও করবই বা কেন? সেই সব নোংরামির পথে যাবই বা কেন? তাদের সঙ্গে এরকম ধরনের রিলেশন করবই বা কেন? সেখানে আমার ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার করবই বা কেন? আর আজকের আমি ফ্রাস্ট্রেটেড হবই বা কেন? আমায় কেন মেন্টাল এই ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে? কেন আমার মানসিক শান্তি থাকবে না? কেন? এই যে সত্যি কথা বলতে এটা তো বাস্তব। আজকে যদি সত্যি আমরা বোতলের লাইফটাকে ক্যালকুলেট করি, তোমরা চিন্তা করে দেখো, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি, ভিতরের ওর লাইফ নিয়ে আমার ইন্টারেস্ট নেই। সেটা হচ্ছে প্রচুর টাকা ইনকাম করেছে, ও নিজেকে কন্ট্রোভার্সি কুইন ভাবে এবং ওর ভিউয়ার্সরা সেটা বলে। তো সেই জায়গা থেকে তো প্রচুর ইনকাম করেছে, তোমরা জানো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ও অনেক বেশি ইনকাম করেছে। কিন্তু লাভটা কী? লাভটা আমাদেরকে দেখাও। সেটা হচ্ছে ধরো আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলাম, অথচ আজকের আমায় কেস কামারি থানা পুলিশে টাকা যাচ্ছে, আমার বাড়িতে লিগ্যাল নোটিশ আসছে, আমার বাড়িতে পুলিশ আসছে, আমাকে গিয়ে বেল নিতে হচ্ছে, আমি একটার জায়গায় 4-5টা লিগ্যাল নোটিশ খাচ্ছি, ঠিক আছে? তারপরে আমিও আবার লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি, তাতে আমার পয়সা খরচা হচ্ছে, আমাকে সারাক্ষণ টেনশনের মধ্যে থাকতে হচ্ছে, লয়ার উকিলের সঙ্গে কথোপকথন করতে হচ্ছে, ঠিক আছে? এখানে দৌড়াতে হচ্ছে, ওখানে দৌড়াতে হচ্ছে, আজকে দিল্লির মতো জায়গায় আমার কেস চলছে, তার জন্য লয়ারের পিছনে টাকা খরচা করতে হচ্ছে, তারপর আমি এদের সঙ্গে সম্পর্ক করে এখানে যাওয়া ওখানে যাওয়া দৌড়াদৌড়ি করা, সেগুলো করতে হচ্ছে, তারপরে তো গিফট ফিফট এটা সেটা হেনা তেনা নেয়া দেয়া দুটোই আছে, কিন্তু তাতে পয়সা খরচা হচ্ছে। তারপরে এখন যেটা হচ্ছে সেখানে হচ্ছে আমাকে কখনো ফ্ল্যাটে যেতে হলো, কখনো বাড়ি আসতে হলো, কখনো এটা করতে হলো ওটা করতে হলো। দিনের শেষে আমি কি পেলাম? রোজগার তো আমি করছি, কিন্তু সেটাতে আমি কি পেলাম? না আমার মেন্টাল স্যাটিসফ্যাকশান পেলাম, না আমার টাকা পয়সাগুলো ঠিক করে গচ্ছিত রাখতে পারলাম। তো আমার লাভটা কী আছে? আমি এরকম ভিডিও করব কেন? যেই ভিডিও করে ইনকাম করে আমাকে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, দরকার নেই তো। তো যাই হোক, এগুলোই আমার মনে হলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের ম্যান্ডুরানি। দেখো, আমরা জানি ম্যান্ডুরানি মানে কন্টেন্ট ভরে ভরে দেবে, তো নিজে কখনো কখনো নিজের জিনিসপত্র নিয়ে কন্টেন্ট দেবে, কখনো ফ্যামিলির কারণ না কারণ নিয়ে কন্টেন্ট দেবে। তো আজকের একটা কন্টেন্ট দিয়েছে যে ওর বরেরও অনেকগুলো প্রেমিকা ছিল, 8টা-10টা প্রেমিকা ছিল, এবং সেই যে প্রেমিকার লিস্ট সেটা একটা ডায়েরি খুঁজে পেয়েছে, অবশ্যই স্যান্ডিই পেয়েছে। স্যান্ডি দেখছিলাম কিছু জিনিসপত্র কোনগুলো ফেলবে কোনগুলো রাখবে এরকম গোছাগুছি করছে। হ্যাঁ, একটা যখন আমরা ঘরটার পরিষ্কার করি দেখবে হাবি জাবি অনেক জিনিসপত্র আমাদের জমানো থাকে, মনে হয় এগুলো কাজের জিনিস বলে রেখে দিই। পরে যখন ঘরদোর পরিষ্কার হয় তখন আমরা সেগুলো বের করি, এবং বের করার পরে দেখা যায় যে অজস্র তার মধ্যে ভুলভাল জিনিস আছে যেগুলোর আর প্রয়োজন নেই, সেগুলো আমরা রেখে দিয়েছি। তো সেরকমই একটা মানে পজিশান হয়েছে যেখানে স্যান্ডি সব গোছাচ্ছে, কোনগুলো রাখবে কোনগুলো রাখবে না গোছাচ্ছে, মনে হচ্ছে স্যান্ডিরই আশেপাশের খাটের বক্স বা কোনো জায়গা থেকে বেরিয়েছে। তো সেখান থেকে সব বেরোতে স্যান্ডি ম্যান্ডিকে ডেকেছে। ম্যান্ডি তখন কি করছিল? সিনেমা দেখছিল, আতঙ্ক হইচইতে। তো তখন ডেকেছে, ডেকে দেখাতে এসেছে যে দেখো তোমার বাবার সেই ডায়েরি, তোমার বাবার এর থেকে পেলাম। সেই ডায়েরির মধ্যে কি পাওয়া গেছে? সেই ডায়েরির মধ্যে একটা খাপের মধ্যে রক্ত মোছা তুলো পাওয়া গেছে। তার মানে হাত দিয়ে রক্ত বের করেছে, মানে কেটে ফেটে সেই রক্ত মোছা তুলো সেটা আবার রেখে দিয়েছে। আচ্ছা, ডায়েরি লেখা আছে, কোন সালে কি হেনা তেনা করে ডায়েরি লেখা আছে। তারপরে একটা জায়গায় আবার একটা পেপারে রক্ত মোছা আছে। আচ্ছা, তারপরে দুটো জিনিস পাওয়া গেছে, একটা হচ্ছে চিঠি। কোন চিঠি? যেই চিঠিটা ম্যান্ডি যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিল বিছানার উপরে রেখে এসেছিল, ঠিক আছে? সেই চিঠিটা পেয়েছে, এবং তার বক্তব্য সেই চিঠিটা তুমি পেয়েছো, আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এই চিঠিটা, তো এই চিঠিটাকে
পড়ে জনসমক্ষে শোনাবো, ভিউয়ার্সদের জনসমক্ষে শোনাবো। যদিও সেই চিঠিটা পড়ে শোনায়নি, হয়তো ভুলে গেছে বলছে, ও বলছে ভুলে গেছি, হয়তো হতে পারে দ্বিতীয় দিনের কন্টেন্টের জন্য রেখেছে, এটা হতে পারে। আর না হলে হয়তো জানে যে আমার মেয়ে তো ব্লগ দেখে, তার জন্য হয়তো নাও সামনে পড়তে পারে, এরকম কিছু একটা হবে। তো যাই হোক, মোটামুটি চিঠিটা পেয়েছে। আর যেটা পেয়েছে সেটা হচ্ছে স্যান্ডির কিছু জিনিস পেয়েছে, সেটা হচ্ছে স্যান্ডির প্রেমিকাদের লিস্ট, ঠিক আছে? তো সেখানে 8খানা প্রেমিকা আছে, এবং সেই 8খানা প্রেমিকার মধ্যে 4 নম্বরে রয়েছে হচ্ছে ম্যান্ডি, ঠিক আছে? এবং কিছু কিছু প্রেমিকার পাশে আবার স্টার দেয়া, ঠিক আছে? তো সেখানে ম্যান্ডি বলতে চাইছে যে এই যে স্টার দেয়া যে ব্যক্তিগুলো, সেগুলো হচ্ছে স্পেশাল স্পেশাল বান্ধবী, তার জন্য তাদের গায়ে স্টার দেয়া। কিন্তু সেখানে ম্যান্ডিকে স্পেশাল ভাবতো না, তার জন্য ম্যান্ডির নাম্বারে আর কি কোনো স্টার দেওয়া নেই। না না, এরকম ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে যেগুলো স্টার দেয়া সেগুলো তার মানে স্যান্ডিকে, ওই স্যান্ডির প্রপোজালে সাড়া দিয়েছিল, ঠিক আছে, বা পাত্তা দিয়েছিল, এরকম হতে পারে। আর ম্যান্ডি তো প্রথমে স্যান্ডিকে পাত্তা দেয়নি, কারণ আমরা তো জানি যে ম্যান্ডি অন্য কাউকে প্রেম করতো, হ্যাঁ, ওর ননদের মামা শ্বশুরকে সাথে, এবং তার সঙ্গে সে ডিচ করাতে তার জন্মদিনের দিনই ম্যান্ডি স্যান্ডিকে বিয়ে করে। তো স্যান্ডি তো সেইভাবে ম্যান্ডিকে পছন্দ করতো, কিন্তু ম্যান্ডি তো কোনো দিন কোনো রেসপন্স প্রথম দিকে করেনি, তার জন্যই মনে হয় স্টার দেওয়া নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার ম্যান্ডি বলছে খুব তো আমাকে বলা 4টে 5টা 4টে 5টা 4টে 5টা, তো এখন তো তোমার 8টা বেরোলো। তো এবার তোমরা জানো যে স্যান্ডি মোটামুটি ম্যান্ডির নামে এই কুকথাটা ছড়িয়েছিল যে ওর 4টে এরম পরকীয়া হয়েছে। পরকীয়া আর প্রেম করা দুটোর মধ্যে তো তফাৎ আছে, এটা তো ম্যান্ডিকে বুঝতে হবে। পরকীয়া মানে তোমার সঙ্গে তোমার বরের বিবাহিত জীবন হওয়ার পরেও যদি তুমি স্বামী ব্যতীত অন্য কারোর প্রতি ইন্টুকুলুগুলো হও, তবে না সেটা পরকীয়া। আর প্রেম তো ওরকম নয়, প্রেমে তখনও তুমি কারোর সঙ্গে আর কি গাঁটছড়া বাঁধনি, তার আগে তুমি মুক্ত বিহঙ্গ। তো সেই মতো অবস্থায় তোমার একে তাকে পছন্দ হতেই পারে। তো সেই কারণে তুমি যাদের যাদের পছন্দ হয়েছে তাদের সঙ্গে 2 মাস 3 মাস 4 মাস হয়তো অ্যাফেয়ার্স চালিয়েছো, তারপরে তোমার মনে হয়েছে যে না এটা আমার সুইটেবল নয়, বা এর সঙ্গে আমার পড়ছে না, বা এর সঙ্গে আমার জমছে না, তার জন্য সেই জিনিসটা আর কন্টিনিউ হয়নি। তো বিয়ের আগে ছেলে বলো মেয়ে বলো প্রচুর প্রেম করে অনেকেই, সবাই করে এরকম নয়, অনেকে অনেক ভদ্র, আবার অনেকে আছে যে প্রচুর প্রেম টেম করে। তো আমিও করেছি। তো প্রেম টেম করে, তো প্রেম টেম করার পরে তোমার সেগুলো রেজাল্ট ফ্রুটফুল হয় না, মানে রেজাল্ট আসে না। তারপরে আবার বিয়ে হয়ে যায়। এবার বিয়ের পরে যদি ব্যাপারগুলো হয় তখন সেটা পরকীয়া হয়, সেটা নিয়ে লোকে কথাবার্তা বলে, কিন্তু বিয়ের আগের প্রেমটা নিয়ে তো ধরে না। আবার অনেকে আছে এমন যে বিয়ের আগে পরে বলে কোনো কথা নেই, জীবনে কোনো দিন প্রেম করেনি, বা আমার দেখা বিয়ে করেছে সেই নিয়েই স্যাটিসফাইড জোনে আছে, তারা অতীব ভদ্র আর কি, আমি তো মনে করি এটাই। তবে জীবনে 2-1টা প্রেম করা ভালোই। তো যাই হোক, প্রেম করলে অভিজ্ঞতা সঞ্চয় হয়। তো ম্যান্ডি এখন বের করেছে খাতা খুঁজে, তো স্যান্ডি সেটাকে লোকাচ্ছে, কিছুতে দেখতে দেবে না কি নাম, কারণ স্যান্ডি জানে যে ম্যান্ডি বেচা কারবারি, ঠিক আছে, যে কখন না কখন ম্যান্ডি এসে স্যান্ডির ওই সমস্ত কিছু নামগুলো পড়ে বলে দেবে। এবার সেই মেয়েগুলো এখন কোথায় কি আছে না আছে তার তো ঠিক নেই, তাদেরও সংসার ধর্ম আছে, স্যান্ডি তার জন্য সেগুলো পড়তে বারণ করছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সেই মেয়েগুলোর যদি নামও পড়া হয়, সেই নামগুলো তারা যে স্যান্ডির ভিডিও দেখছে কোনো অ্যাসুরেন্স নেই, আর নামগুলোর সঙ্গে তো এখন কোথায় বাড়ি কী সব কিছু বলা নেই, তাহলে তারা কোথা দিয়ে কি দেখবে, কি জানবে, কি বুঝবে, সেটা কে বলতে পারে? তাহলে কি স্যান্ডি এরকম কাউকে চেনে যারা হচ্ছে স্যান্ডির কোনো না কোনো কারণে পূর্ব প্রেমিকা, আর এখন স্যান্ডির ভিডিও দেখে? তার জন্য কি স্যান্ডি পড়তে বারণ করছিল কি জানি। যাই হোক, প্রায় 8টা নাম খুঁজে পেয়েছে ম্যান্ডি, এবং ম্যান্ডি তার জন্য বলছে যে সবসময় আমায় বলা হয়, আর এখন দেখো এর 8-9খানা প্রেমিকা বেরিয়েছে। তো সেখানে সাবু একটা কমেন্ট করেছে, বলছে যে স্যান্ডি তো বিয়ের পরে করেনি, ম্যান্ডি তো বিয়ের পরে করেছে। তো অবশ্যই বিয়ের পরে করেছে বলেই তো ভুল, সেটা ভুল হয়ে গেছে, কিন্তু স্যান্ডি যেটা করেছে সেটা তো ভুল নয়, সে তো বিয়ের আগে করেছে। হ্যাঁ, একসঙ্গে যদি 2জনের সাথে করে, একসঙ্গে যদি 3জনের সঙ্গে করে তবে অবশ্যই ভুল। কিন্তু যদি একজনের সঙ্গে করে, সেখানে রেজাল্ট ঠিকঠাক না হয়ে আবার একজনের সঙ্গে করে, তারও সঙ্গে রেজাল্ট ঠিকঠাক না হয়, এই করে করে যদি 8 নম্বর হয় তাহলে কিচ্ছু বলার নেই। তবে এটা ঠিক যে ম্যান্ডির সঙ্গে যদি 4 নম্বরে হয়, তারপরেও 5, 6, 7, 8 করতে গেলো, তাহলে ম্যান্ডি ওকে ঝুলিয়ে রেখেছিল বলেই কি ও 5, 6, 7, 8 খুঁজছিল?
হতে পারে। তো যাই হোক, এটা একেবারেই শুধুমাত্র কন্টেন্ট দেওয়ার জন্য ম্যান্ডি ছুড়ে দিয়েছে। ম্যান্ডি জানে যে এইসব জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হবে। আর তোমাদেরকে আগেও বলেছি যে ম্যান্ডি হচ্ছে কন্ট্রোভার্সি লাভার, তো কন্ট্রোভার্সি দেখতে, শুনতে, বলতে ভালোবাসে, তার জন্যই না কন্ট্রোভার্সিগুলো দেয়। তবে হ্যাঁ, এটা দেয় বলেই তো আমরা আবার খেটে খুঁড়ে খেতে পারছি, নাহলে তো আমাদের পেট চলতো না, কী করে চালাতাম। বাই দ্য ওয়ে, একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে সব রান্না আমি করেছি কিনা, তো তাকে বলি সব রান্না তো আমি করেইছি, মৌমিতা বলেছে, রান্না তো আমি করেইছি, বাজারও আমি সব করেছি, কালকের A to Z, মানে পায়েসের থেকে যে বাজারগুলো হয় তার যে বাজার, তোমার কেকের বাজার, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, সমস্ত আমি করেছি। ঠিক আছে, এবার কেন করেছি তার পিছনে রিজন আছে। হাজব্যান্ড থাকলে সেই করতো, একটা তো মানে জানো, মানে সানডে স্যাটারডে এসব পড়েনি। আর আমার হাজব্যান্ড সকালবেলা ভোরবেলা বেরোচ্ছে আর সেই রাত্রিবেলা আসছে, তার জন্য ওর পক্ষে বাজার করা সম্ভব হয়নি। তাই বাজার, রান্না, জোগাড়, সমস্ত কিছু, ইভেন বাসন মাজাও, কারণ অত বাসন তো আর দিদি মাজতে পারবে না, তাই সমস্ত কাচের বাসন ফাসনগুলো, মানে লাপাওলার যে সেটগুলো সেগুলো, তারপরে আরও অনেক ছোটোখাটো বাসন সমস্ত আমি মেজে নিয়েছি, যেগুলো না মাজলে নয় সেগুলো রেখে দিয়েছি, বাদবাকি সমস্ত আমি করেছি। তাই এত কিছু করে গাফা ধুয়ে এসে তারপরে ভিডিও করতে বসেছি, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।